আমি ডিভোর্স চাই। আমি ওর মতো ছেলের সাথে সংসার করবো না। ওর সাথে সংসার করতে হলে না আমার মরে যেতে হবে, কারণ আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। ওকে ডিভোর্স দিয়ে আমি শান্তিতে বাঁচতে চাই। আমার মেয়ে বাঁচতে চায়। এই পোলার সংসার কইরা যদি ওরে শিকলবন্দি হয়ে থাকতে হয় তাহলে তো ওর সংসার করা যাবে না। মা একদম ঠিকই বলছে, ওর মতো ছেলের সাথে না সংসার করা যায় না। আমি আমার বাবা মার কাছে সবসময় স্বাধীনতা পাইছি, কিন্তু ওকে ওকে যেদিন থেকে বিয়ে করে এই বাড়িতে আসছে আমার স্বাধীনতা নষ্ট হয়ে গেছে। ওর কথায় উঠতে হয়, ওর কথায় বসতে হয়। আমি এরকম জেলখানা নামক সংসারে থাকতে পারবো না। আমার মেয়েরে আমরা রাজরানীর মতন করে বড় করছি, আর আমার সেই মেয়ে ওর সংসারে আইসা চাকরানির মতন থাকবে, এটা কোনোদিনও সম্ভব না। আপনি তো মেয়ের মা, আপনি একটু চুপ করেন। মালা, তুমি ওর সংসার করতে চাও না, তার কারণটা কি? ওর সংসারে তোমার ভাল লাগে না, তা ওর সংসারে গেলে তোমার ধুম বন্ধ হয়ে আসে, এর কারণটা কি? তুমি একটু খোলাসা করে বললে আমরা একটু বুঝতে পারবো। আজব, আপনারা বুঝতে পারতেছেন না যে কেন সংসার করতে চাইতেছি না? ওর মতো ছেলের সাথে সংসার করা যায় না, এর লাগে সংসার করতে চাইতেছি না। তাছাড়া আমার বাবা মা ছোটবেলা থেকে আমার আদর যত্ন করে বড় করছে। আমি যা চাইছি আমার সবসময় তাই দিছে, কিন্তু ওর সাথে বিয়ে হওয়ার পর থেকে তো একটা কিছু পাই নাই, উল্টা ও আমার সবসময় বান্দি দাসীর মতো খাটায়। সমস্যা নাকি? আমি কি মানুষ না নাকি? আমার সাথে এরকম আচরণ করবো আর এরকম একটা পোলার লগে আমি সংসার করবো? আমি এরকম পোলার লগে সংসার করতে পারবো না, পারবো না, পারবো না। তুমি স্বাধীন মতো চলতে পারছো না, আর ওর সংসারে এসে তুমি শিকল বন্দী হয়ে গেছো, এটাই তাহলে তোমার বড় সমস্যা? হ্যাঁ, এটাই আমার বড় সমস্যা। আমি যা বলতেছি ঠিকই বলতেছি। আজকের পর থেকে যদি ও আমার কথায় উঠে বসে, আমার কথা মতো যদি চলে, তাহলে আমি ওর সাথে সংসার করবো। ও যদি আমাকে স্বাধীনতা দেয় তাহলে, আর যদি না দেয় তাহলে ওর সাথে আমি সংসার করবো না। তোমার সাথে আর আমি কথা বাড়াতে চাই না, কারণ তোমার জ্ঞান বুদ্ধির অনেক অভাব। কি কাশেম ভাই, আপনার মেয়ে ডিভোর্স চায়, আপনার স্ত্রী সে আপনার মেয়ের পক্ষেই কথা বলে, তাহলে আপনিও কিছু আপনার মেয়ের পক্ষে বলেন, আমরা সবাই শুনি। আসলে যে মেয়ের সংসারে মেয়ের মা পণ্ডিত সাজে, সে সংসার কখনো টিকে না। এটাই সত্য, এটাই বাস্তব। আর আমি যতটুকু জানি, আমার মেয়ে কখনো স্বামীর সংসারে অভাব অনটনে নাই, কোনো অসুবিধাই নাই। স্বামী হয়ে স্ত্রীকে শাসন করবে, এটাই স্বাভাবিক। সব স্বামী চায় তার স্ত্রীকে আয়ত্তে রাখার জন্য। আমি আসলে একজন ভালো মানুষকে মুক্ত করতে চাই। আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন। তুমি কি বুঝাতে চাইতেছো? মেয়ের সংসারে মা পণ্ডিত মানে মা কি পণ্ডিতি করতে গেছে? খবরদার, তুমি আমাদের মা মেরে নিয়ে কোনো আজে বাজে কথা বলবা না। বুঝতে পারছি আপনার কথা। যে সংসারে স্বামীর প্রতি বউয়ের অবহেলা, সে সংসারে সুখের আশা করা যায় না। সুতরাং ডিভোর্স হওয়াটাই ভালো। কাজী সাহেব, আপনি আপনার কাজ শুরু করেন। এক মিনিট মাতবর সাহেব, ডিভোর্স হওয়ার আগে আমি কিছু কথা বলতে চাই। আসলে একটা মেয়ে ভাগ্যবতী তখনই হয় সে যখন একটা সংসারী স্বামী পায়। সে হোক বড় হোক গরিব, মূল কথা সে একজন সংসারী স্বামী। আমার স্ত্রী আমার সংসারে আসার পর সে শিকল বন্দী হয়ে গেছে। আমার সংসারে তার কোনো স্বাধীনতা নেই। আসলে সে স্বাধীনতা বলতে কি বোঝাচ্ছে আমি জানি না, তবে আমার সাধ্য অনুযায়ী আমার স্ত্রীকে খাওয়ানোর পরে আমি কোনো কিছুতে কমতি রাখিনি। আমার যতটুকু সাধ্য আছে সেই সাধ্য অনুযায়ী আমি আমার স্ত্রীকে সবসময় ভালো রাখার চেষ্টা করছি। আমার সংসারে কী এমন কাজ আছে? আমার সংসারে তার হয়তো অল্প কিছু কাজ, সে সংসারে কাজ করবে, সে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বে, পর্দাশীল হবে এবং সবসময় সে পর্দা করবে। আর এটাই যদি তার কাছে বোঝা মনে হয়, এটাই যদি তার কাছে একটা জেলখানা মনে হয়, শিকল বন্দি মনে হয়, তাহলে সে যেহেতু আমার কাছে ডিভোর্স আসছে, আপনারা ডিভোর্সের ব্যবস্থা করেন, এতে আমার কোনো আপত্তি নেই। আচ্ছা কাজী সাহেব, তাহলে ডিভোর্সের ব্যবস্থা করেই ফেলেন। তোমার মেয়ে স্বামীর বাড়ির নামে এতদিন জেলখানায় ছিল, সেখানে ভালো মন্দ খাইতে পারি নাই, স্বাধীনভাবে চলাফেরা করতে পারে নাই, কথা বলতে পারে নাই মন খুলা। এখন আমার বাড়িতে আইছে, আমি এক কাজ করি, একটা হাটে গিয়া গরু কিনে নিয়ে আসি, অত্র এলাকার মানুষজনের দাওয়াত করি, পাগলের লগে আনন্দ সহকারে খাওয়া দাওয়া করুক, আর ওই মন খুলা কথা বলুক।
নাকি বলো? আমার মেয়ের নিয়ে তোমার চিন্তা করতে হইব না। আমার মেয়ে তোমার কাছে বেশি না হইলেও আমার কাছে অনেক বেশি। ওই সংসার করাচ্ছে, না করাই না। কেন ওই সংসারে খারাপ কোথায় ছিল সে? আমি তো জানি সে সেখানে ভালোই ছিল। আর দেখো, তুমি আমার উপর মেজাজ দেখায়া ধমক দিয়া কথা কইবা না, তাইলে কিন্তু তোমার এই সংসার থেকে আমি বহিষ্কার করে দেব। আর যে জায়গাটা কথা কইতাছো সেই জায়গাটা কিন্তু আমার নামে, তোমার নামে না। অতএব সাবধান। আব্বা, তুমি মার সাথে এইভাবে কথা কইতেছো কেন? মা যা কইছে ঠিকই কইছে। আমি ওই বাড়িতে ওই সংসারে কেমন আছিলাম সেটা শুধুমাত্র আমিই জানি, কতটা কষ্ট করে আমার দিন পার করছি। আব্বা, আমি আর ভালোই করছি। আমি এই বাড়িতে আইসা নতুন করে আমার প্রাণটা ফিরে পাইছি। প্রাণ পাইছো নাকি জীবন ফিরা পাইছো সেটা 2 দিন গেলেই টের পাইবা, ঠিক আছে? আমার বাড়িতে যখন আইছো, যতদিন খুশি তুমি থাকো, তাতে আমার কোনো আপত্তি নাই। তবে একটা কথা স্পষ্ট জানা রাখো, দ্বিতীয় বিয়ে তোমার কিন্তু আর হইব না। মালা, তোর যেমনি চলাফেরা করতে ইচ্ছা করে তুই চলাফেরা কর, কোনো অসুবিধা নেই। আর এই সব নিয়ে তুই কোনো চিন্তাই করবি না। দরকার পড়লে সুন্দর একটা পাত্র দীক্ষা তোর আমি বিয়ে দিই। চল পরে চল। একদিন আগে এই বাড়িতে আমার ওয়াইফ ছিল, আমার ভালোবাসার মানুষ ছিল। এইখানে বসে কথা বলছি, ওইখানে দাঁড়ায় কথা বলছি, এইখানে আমরা কথা বলছি। কত মায়া, মমতা, ভালোবাসা, কত স্নেহ। আর এখন এখন মানুষটা নাই। এখন এই বাড়িতে আমি ছাড়া আর কেউ নাই। একটা একটা মরুভূমির ভারের মতো মনে হচ্ছে। আমার ভালোবাসার মানুষ, আমার ভালোবাসার মানুষ এখন আর এই বাড়িতে নাই। ও কেমনে পারলো আমার ডিভোর্স করে চলে যেতে? আমি ওর সাথে কি এমন ব্যবহার করছি? ও আমার ডিভোর্স করে এই বাড়ি থেকে চলে গেল। তোমার আমার মাত্র 2 মাস হলো বিয়ে হয়েছে, অথচ দেখো এই 2 মাসেই মনে হচ্ছে তুমি আমার কত আপনজন, আমার কত চেনা জানা। তোমার প্রতি আমার মায়া, ভালোবাসা সবকিছু অফুরন্ত। আমার প্রতি তোমার মায়া, ভালোবাসা সবকিছু অফুরন্ত। আর আমি চাই আমার প্রতি এই মায়া, ভালোবাসা সবকিছু যেন তোমার সারা জীবন অফুরন্ত থাকে। আমার সংসারের কাজ হচ্ছে তোমার ঘুম, খাওয়া দাওয়া, আর আমার সংসারের ছোট্ট কিছু কাজকাম করা। আমার কথা মতো চলবে, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বে। কি এতটুকু করতে পারবে না? করতে পারবো না মানে কি? আমার সংসারের কাজ আমি করতে পারবো না? এইটুকু কাজ আবার না করতে পারার কি আছে? শোনো, তুমি হচ্ছে আমার স্বামী, আর তোমার কথাই তো আমাকে মেনে চলতে হবে। তুমি কোনো চিন্তা করো না, দেখবে সারা জীবন আমরা সুখে থাকবো ইনশাল্লাহ। আমি চাই আমাদের এই ভালোবাসা, আমাদের এই সুখের সংসারে মানুষজন যেন খুব গর্ব করে বলতে পারে ওরা স্বামী স্ত্রী কত শান্তিতে আছে, ওরা স্বামী স্ত্রীর মধ্যে কত মিল। আর এই সুখটাই যেন তোমার আমার মধ্যে সারা জীবন থাকে। তুমি কোনো চিন্তা করো না, সারা জীবন আমাদের মধ্যে এই ভালোবাসা, এই আন্তরিকতা থাকবে। কাল সকালে তো কাজ আছে, ঘুমান লাগবে তো নাকি? ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। আচ্ছা চলো চলো। এই কি হয়েছে তোমার? হাসপাতালে নিয়ে যাবো তোমার আমি? না না, হসপিটালে যাওয়ার মতো কিছু হয় নাই। যখন অবস্থা বেশি খারাপ হবে তখন নিয়ে গেলে চলবে। আরে বাবা, কি হয়েছে সেটা বলবা তো? কেন, তুমি বুঝতে পারতেছো না কি হয়েছে? না, আমি বুঝতে পারতেছি না তোমার কি হয়েছে। আরে তোমার কিছু একটা হলে তো আমি বাঁচবো না, মরে যাবো আমি। হয়েছে, তোমার আর মরতে হবে না, আমার জন্য সারা জীবন বেঁচে থাকলে চলবে। আচ্ছা, তুমি এত বোকা কেন বলো তো? মেয়েরা বিয়ের পর কেন বমি করে?
তুমি তাও বুঝো না, তাই না? হ্যাঁ, এবার মনে হয় কিছু কিছু বুঝছি। তার মানে তুমি মা হতে যাচ্ছ না? হ্যাঁ, তার মানে আজকের পর থেকে তোমার এই বাড়ির সমস্ত কাজকাম বন্ধ, তোমার ছুটি। ছুটি মানে? তাহলে এত বড় সংসার, এই বাড়ির কাজকর্ম কে করবে? আরে বাবা, তোমাকে কি বললাম, এই সমস্ত কাজকাম যা আছে সব আমি করব, কিন্তু তোমাকে সেবা যত্ন করার মতো অনেক কিছু এখনো বাকি আছে। আচ্ছা, আবার কি সেবা যত্ন বাকি আছে? আমি তো কিছুই বুঝতেছি না। আরে বাবা, কি সেবা যত্ন বাকি আছে সেটা ঘরে গেলে বুঝতে পারবা। হয়েছে, আমার জন্য তোমার এত কষ্ট করতে হবে না। এই বাড়ির কাজকর্ম তুমি কেন করবা? শোনো, আমি প্রেগনেন্ট, এখন যদি আমি কাজকর্ম না করি তাহলে তো আমি দুর্বল হয়ে যাব। যখন আমি বাচ্চা প্রসব করবো তখন আমার অনেক কষ্ট হয়ে যাবে। তুমি কি চাও আমার কষ্ট হোক? এবার চলো তো, আসো 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 আসো, দেখো সাবধান। হ্যাঁ, না, এইভাবে আমার ভেঙে পড়লে তো হবে না। যে মানুষটা আমার সংসার করবে না চলে গেছে, সেই মানুষটার জন্য শুধু শুধু আমি কেন এত কষ্ট করতেছি? আমার তো কষ্ট করার কোনো প্রয়োজন নাই। আমি কেন তার জন্য মায়া করতেছি? তার মায়ের পরে তো আমার কোনো লাভ নাই। ও যেহেতু আমারে চায় না, আমার এই সংসার চায় না, তাকে আমার চাওয়ার কোনো মানেই হয় না। ও অনেক অনেক মিথ্যা কথা বলছে আমাকে নিয়ে, অনেক মিথ্যা কথা বলছে আমাকে নিয়ে। লোকজনের কাছে প্রতিনিয়ত সবসময় আমাকে ছোট করছে। আমি তোর কথা চিন্তা করবো না। আমি আমার মতো বাঁচতে চাই। আমি নতুন করে বাঁচতে চাই। আমি নতুন করে বাঁচতে চাই। আমি মানে ভুলে গেছি, দরকার নাই ওর মতো মানুষ রে, দরকার নাই। তোমার বোন তার সুন্দর সংসারটা ভাঙে এখন আসছে আমার সংসারে। শোনো, আমার সংসারে যদি সে কোনো বাড়াবাড়ি করে আমি কিন্তু কোনো ছাড় দিয়ে কথা কমু না। আর তোমার মায় তারে যেভাবে মাথায় নিয়ে নাচানাচি করে, নাচানাচি করে করুক, আমি একটু অন্যরকম হিসাব নিকাশ করতেছি। এই সংসার আলাদা না করা পর্যন্ত আমার শান্তি নাই। এই কথাটা মনের মধ্যে পয়সা না রাখা তোমার আব্বা আম্মারে গিয়ে সরাসরি বলো যে আমরা আলাদা খাবো। বলমু, সময় মতো সবই বলমু। আমি আমার বোন জামাইটা এত ভালো মানুষ, তার সংসার করতে পারলো না আমার বইনে, তার সংসার নষ্ট কইরা এখন আমগর সংসার নষ্ট করতে আইছে। তুই না আমার পেটের সন্তান, মালা তোর বোন না? তুই ভাই হয়ে তোর বোন সম্পর্কে এরকম কথা বলতে পারলি? ও আইসা তোর সংসারে কি এমন ক্ষতি করছে দেখা তো। মা, তোমার সাথে এই বিষয় নিয়ে আমি কোনো ঝগড়াঝাটি করতে চাই না। আমি একদম ছাপ ছাপ বলে দিতেছি, কালকে থেকে আমরা আলাদা খাবো। দেখছো দেখছো তোমার ছেলে কেমন কথা কইতেছে? আমার মেয়ে আসার পর সে আলাদা খাইতে চায় কেন? আমার মেয়ে আইসা তোর সংসারে কি এমন ক্ষতি করছে? তোর কি বোঝা হয়ে গেছে? শোনো, তোমার একটা কথা বলি, যে মেয়ে তার স্বামীর সংসার ভেঙে নিজের বাপ ভাইয়ের বাড়িতে এসে থাকে, তার কাছে অন্যের ভালো ভালো লাগে না। অন্যের সংসারেও সে শান্তি চায় না, সংসার ভাঙতে চায়। আর সে সবার কাছে অবহেলার পাত্র হয়ে থাকে। তবে ওরা দুজন বুঝতে পারছে যে এই সংসারে আমরা যদি একলগে থাকি তাহলে অশান্তি তৈরি হবে। তারা সুখের জন্য, শান্তির জন্য আলাদা খাইতে চাইছে। এটা ঠিকই করছে। আব্বা, আপনি ঠিকই বুঝতে পারছেন। আমাগো সংসারে আমরা নুন ভাত যাই খাই, শান্তিতে থাকবো। ছোটবেলা থেকে সংসারের দায়িত্ব লইছি, সব বিষয়ে আব্বারে আমি হেল্প করছি। দুমদাম করে ছোট বোনের বিয়া দিছি। দুমদাম করে বিয়া দিছিলাম কি সংসার ভাঙার জন্য? সংসারে কি এমন অশান্তি আছিল? ওই কি পারতো না ওর স্বামীর লোকে একটু মিলায় জিলায় থাকতে? তুমি ওরে মাথায় তুলছো। তুমি যদি ঠিক মতো শাসন করতা মা, তাইলে আজকে এই অবস্থা হইতো না। আম্মা, আমি আগামীকাল থেকে আমাগো সংসারে আলাদা রান্না করতে চাই। আমাকে হাড়ি পাতিল যা লাগবো দিয়ে দিবেন। বাপরে, তোরা তোদের সংসারের শান্তির জন্য আলাদা খাবি, খা,
এ ব্যাপারে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি বলি কি, তোরা দুইটা ভাই বোন ছোটবেলা থেকে হাসি খুশির মধ্যে একসঙ্গে বড় হয়েছ, এখন এই বয়সে হিসাব দুইজনের মধ্যে একটা দূরত্ব তৈরি কর, এটা আমি চাই না। আর এটা বাবা হিসাবে আমি মাইনা নিতে পারবো না রে বাপ, আমি খুব কষ্ট পাবো। ডিভোর্সের পর থেকে মনটা একটুও ভালো নেই, শুধু মনে হচ্ছে জীবনে অনেক দামি জিনিস হারিয়ে ফেলেছি। আগে মনে হতো ডিভোর্স দেওয়ার পরে মনে হয় সব কিছু আগের মতো হয়ে যাবে, সব কিছু আবার আগের মতো ফিরে পাবো। আগের মতো পাওয়ার তো দূরের কথা, এখন সবাই আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। আমি যা করছি মনে হয় সব থেকে বড় ভুল করছি। আমি আমার স্বামীর সাথে রাগ করলে, জিদ করলে, অভিমান করলে ও সবসময় আমাকে বুঝ দিয়ে কথা বলতো। আর এখন তো আমার পরিবারের সবাই আমার সাথে মেজাজ দেখায় কথা বলে। আমি কি ভুল করলাম? আমি তো মনে হয় ঠিক করি নাই। আমি কি বসে তোমার সাথে কথা বলতে পারি? কি বলবেন বলেন মশি ভাই। ওই শালারে তুমি ডিভোর্স দিছো, ভালো হয়েছে। যেখানে তোমার কোনো মূল্য নাই সেখানে থাকারও দরকার নাই। তাছাড়া আমি জানি ওই শালায় লোক হিসেবে ভালো ছিল না, তুমি তাকে ডিভোর্স দিছো, একদম ভালো কাজ করছো। দেখেন মশি ভাই, আমি আপনার সাথে এইসব বিষয়ে কথা বলতে চাইতেছি না, আপনি এখান থেকে চলে যান, আমার একটু একা থাকতে দেন। শোনো, তোমার মন মেজাজ ভালো না তা আমি জানি, আমি পুরুষ মানুষ, তুমি আমার সাথে ঘুরলে মনটা এমনি ভালো হয়ে যাবে। তার সে একটা কাজ করো, চলো দুজনে গিয়ে সিনেমা দেখি। কি করলেন আপনি? আপনার সাথে আমি সিনেমা দেখতে যাবো? মানে এখন আমার ডিভোর্স হয়েছে দেখা তার সুযোগ নিতে আসছেন আপনি? আপনি ভাবলেন কি করে যে আমি আপনার লোকে সিনেমা দেখতে যাবো? দেখেন, আমার মন মানসিকতার এমনি ঠিক নাই, আপনি এখান থেকে যান। এলাকার লোকজন দেখলে না উল্টা পাল্টা করবে, যান এখান থেকে। আরে তুমি সুযোগের কথা বলছো কেন? আমি তোমার ভালোর জন্য বলছিলাম, তুমি আমার সাথে ঘোরাঘুরি করলে তোমার মনটা এমনি ভালো হয়ে যেত। দেখেন মশি ভাই, অনেক হইতাছে, আপনি কিন্তু এখন উল্টা পাল্টা কথা কইতাছেন। আমি আপনারে ভালোই ভালো কইতাছি, আপনি এখান থেকে যান। আমার মন মেজাজ ভালো না, আপনি এখান থেকে যাবেন নাকি আমি এখন চিলাচিলি করব? আমি তোমার ভালোর জন্য আসলাম, তুমি না বুঝলে কি আর করার, বুঝলে ভোজ পাতা, না বুঝলে তেজপাতা। ঠিক আছে, তাইলে এখন আমি যাই। কতটা দিন মানসিক অশান্তির মধ্যে পড়ে গেছি। মায়াডা তার স্বামীরা ছাইরা দিয়া বাড়িতে এসে উঠছে, এই নিয়ে পাড়া প্রতিবেশী নানান রকম কথা কইতেছে। আবার নিজের পোলার বউ, এদের মধ্যে একটা অশান্তি চলতেছে। 50,000 খরচ করছিলাম আমার বোনের বিয়াতে। ওই 50,000 টাকা যদি ওই সময় বিয়াতে খরচ না করে আবার ব্যবসায় খরচ করতাম, এখন যে অবস্থায় আছি ওই অবস্থার থেকে ভালো থাকতাম। আমার বোন তোমারে কি কি বুঝাইলো, তুমি তারে ডিভোর্স করায় নিয়ে আসলা। এখন পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন আমগোর দিকে আঙ্গুল তুইলা সিসি করতেছে। আমার মেয়ের উপরে ওই বদমাইশটা যেরকম অত্যাচার করতো সেগুলো কি তোরা জানতি না? তো সব আমি জানতাম, কিন্তু তোর কাছে কোনোদিন কই নাই। শোনো, যে মেয়ের সংসারে মা নাক গলায় সে মেয়ের সংসার কখনো টিকে না। তুমি একতরফা ভাবে মেয়ের কথা শুই না আমার জামাই বাবাজির উপর নানান রকম অত্যাচার করছো, তার উপর অবিচার করো নাই। আমি তোমার কত বোঝানোর চেষ্টা করছি, তুমি আমার বুঝ নাও নাই। শেষ পর্যন্ত তুমি মেয়েটারে ডিভোর্স করায় নিয়ে আসলে। ও, এখন সব দোষ আমার ঘরে এসে পড়ছে না? ওই বদমাইশটার অত্যাচারে আমার মেয়েটা যখন কান্নাকাটি করতো তখন তোমরা বাপ ভাই কই আসিলা? হ্যাঁ, একবার কি খোঁজ খবর নিছিলে আমার মেয়ের? নেও নাই তো। এখন ওই বদমাইশটা তোমাকে লোক একটু ভালো ব্যবহার করে আর তোমরা তার একেবারে ফেরেশতা মনে করে বসে আছো। মা, আজাইরা চিল্লা চিল্লি কইরা পাড়ার লোককে জড়ো করার কিছু নাই। কে যে কারে কতটা অত্যাচার করতো এইটা আমরা খুব ভালো করেই জানি, এই এলাকাবাসীও জানে। তাই ভালো মানুষের নামে বদনাম করতে চাই না। এত কথার ভিতরে নাই, যা যা আছে সব আলাদা করে দাও, আমরা আলাদা হয়ে যাবো। বুঝছি তো, তোর বউ তোর মাথা নষ্ট করছে। তুই কি মনে করছিস আমি কিছু জানি না? আমি সব জানি। আমার মেয়ে আসার পরের থেকে তোর বউর মাথা নষ্ট হয়ে গেছে গা। তোর বউ তখন চিন্তায় আছে যে ওর সংসারটা না ডিভোর্স হয়ে যায়। দেখো, তোমার অনেক পণ্ডিতি আমি সহ্য করছি। তোমার নানান রকম কথাবার্তা আমি চোখ কান বন্ধ করে সহ্য করে দিছি শুধু মান সম্মানের ভয়ে।
এখন আমার কোনো মান সম্মানের ভয় নাই। এখন মান সম্মানের কোনো ভয় নাই। বেশি চিল্লা চিল্লি করলে কিন্তু আমি তোমার এই বাড়ি থেকে বাইর করে দিতে বাধ্য হবো। ওরা আলাদা খাইতে যাচ্ছে, খাক না, অসুবিধা কি? ও বুড়া বয়সে তোমার এখন সংসার ভাঙার চিন্তা হয়েছে না? তুমি এখন বুড়া বয়সে সংসার ভাঙতে চাও কেন? জীবনে কি আরো কেউ আইছে নাকি? তারা কি এই সংসার ঢুকাইতে চাইতেছো? এর লেগে আমার এখন সংসার থেকে তাড়াইতে চাইতেছো? তুমি এসব কি কও? মা, আল্লাহর রাস্তে একটু চুপ করো। তোমার কথাবার্তা আমার একদম সহ্য হইতেছে না। তুমি যে মা, মায়ের মতো কথাবার্তা তো তোমার মুখ দিয়ে বাইরেতেছে না। এই তোমরা সবাই এবার একটু চুপ করো তো। তোমরা তো ঝগড়াঝাটি করো না। আমার নিয়ে যদি তোমাদের এতই সমস্যা থাকে তাহলে আমি নিজেই বাড়ি ছেড়ে চলে যেতেছি। আমি ঢাকা শহরে যে একটা চাকরি করে খাবো, তাও তোমাকে তো ঝগড়াঝাটি করতে হইব না। বাহ, তাইলে তো ভালোই হয়। তাইলে তো আর এই সংসারে ঝগড়াঝাটি কিছুই থাকে না। এই বউ, এই তোমার এই সমস্ত পণ্ডিতি না করলেও চলবো। আমার ভাইয়া ঢাকা শহরে গিয়ে চাকরি করলে তুমি খুব খুশি হও না? শোনেন আম্মা, স্বামী থাকাকালীন একটা মেয়ে যে সম্মানটা পায়, ডিভোর্স হয়ে গেলে সেই মেয়েটা সেই সম্মানটা পায় না। আপনার মেয়ে এখন সেটা হাড়ে হাড়ে টের পাইতাছে। ভালো কথা, ভালো কথা কেউ শোনে না আমাগর পরিবারে, ঠিক আছে? আমি একটা আজব পরিবারের মধ্যে আছি। এই পরিবারে ভালো কোনো কথা নাই, সব উল্টাপাল্টা কথা। এই আজকেই সবকিছু আলাদা করবা। আজকে রাত থেকে আমরা আলাদা খামু। আর আমার মা যদি আলাদা করে না দেয়, আমি নিজে পাকঘরে গিয়ে সবকিছু আলাদা করব। আসো। আরে শরীফ, শরীফ এর কথা শোন। শরীফ, এই এইভাবে রাগ করে যদি বাইরে বসে থাকো, যদি লোকজন দেখে তারা খারাপ ভাববে না? আচ্ছা, তুমি তো আমার বউ, তোমার প্রতি আমার অধিকার আছে, তোমার প্রতি আমার মায়া ভালোবাসা সব কিছু আছে। তোমাকে বকাঝকা করার অধিকার পর্যন্ত আমার আছে। আচ্ছা, আমার সংসারে কি আমার কাজকর্ম আছে? এই সংসারে শুধু খাওয়া দাওয়া, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়া, এই তো তোমার কাজ। আর এটাই কি তোমার কাছে বোঝা হয়ে গেল? না, আমার উপরে এই কাজগুলো বোঝা হয়ে যায় নাই, বোঝা হয়ে গেছো তুমি। কারণ প্রতিদিন অফিস থেকে এসে না তুমি আমাকে হুকুম করো। তোমার কথা মতো আমার চলতে হবে, তোমার কথা শুনতে হবে, উঠতে হবে, বসতে হবে, সবকিছু তোমার কথা করতে হবে। আর তোমার প্রশ্নের উত্তর প্রতিনিয়ত আমার দিতে হবে। কেন? তুমি কি আমাকে কিনা নিছো? আমি কি তোমার বান্দি দাসী পাইছো আমাকে? আমার কি নিজের কোনো স্বাধীনতা নাই? স্বাধীনতা? আচ্ছা, স্বাধীনতা বলতে তুমি আমাকে কি বোঝাচ্ছ? আমার এই যে সংসারে তোমার তো কোনো কাজকর্ম নেই, শুধু খাবা দাবা, ঘুমাবা, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বা। আর আমি তোমাকে যে সমস্ত কথাগুলো বলি, এই কথাগুলোর মধ্যে যে রাগ হওয়ার মতো কিছু কথা আছে, কই সেই কথাগুলো তো আমি তোমাকে বলি না? এই আমার কাছে না, আমি খুব ভালো করে জানি আমার কোনটা করতে হবে কোনটা করতে হবে না। এই যে তুমি যে প্রতিনিয়ত আমাকে হুকুম করো না, এই হুকুম জানি তুমি বন্ধ করো। শোনো, এইটা কইরো না, ওইটা করো, ওইটা করো না, ওইটা করো, এটা খেও না, ওইটা খেও না, এগুলো তুমি আমার সাথে করতে পারবা না। এত কাহিনী আমার সাথে তুমি করবা না, বুঝতে পারছো? আমি আমার মতো চলবো, আমাকে আমার স্বাধীনতা দিতে হবে। তোমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। আমরা স্বামী স্ত্রী, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে সুখ ভালোবাসা শুধু এইটুকুই থাকবে, আর কিচ্ছু থাকবে না। প্রতিনিয়ত তুমি আমার স্বপ্নগুলো ভেঙে দিচ্ছ। মানে কেন জানি আমার কাছে মনে হচ্ছে যে তুমি আমার মন মতো হচ্ছ না। আচ্ছা, আমার তো একটা ভালো ইনকাম আছে, যে ইনকাম দিয়ে আমি আমার সংসারটা সুন্দরভাবে চালাতে পারতেছি। আর এছাড়া তোমার আর কি চাই? আই কি সুখে আছি? তুমি যে বলতেছো আমরা দুজন খেয়ে পড়ে খুব ভালো আছি, ভালো টাকা ইনকাম করে, এটা কি ইনকাম বলে? তুমি যা বলতেছো না, একটা পাগলের মতো কথা বলতেছো। এই জীবনে বাঁচতে হইলে না টাকা পয়সা, গাড়ি বাড়ি সবকিছুর দরকার আছে। তুমি কি পাইছো? হ্যাঁ, তুমি কি পাইছো? আমাকে কি দিছো? তুমি নিজেও কিছু পাও না, আমাকে কিছু দিচ্ছ না। সারাটা দিন এই বাড়ির কাজকর্ম ছাড়া আমার জীবনে আর কিছু আছে? মানুষ ঘুরতে যায়, বউ নিয়ে কত জায়গায় যায়, বউকে নেকলেস কিনে দেয়, এটা কিনে দেয়, ওইটা কিনে দেয়। তুমি কি দিছো আমাকে? হ্যাঁ, সামান্য করে টাকার শাড়ি, এছাড়া আর কিছু দাও নাই। তোমার কাছে তোমার বেতনের টাকা অনেক মনে হইতে পারে, কিন্তু আমার কাছে কিছু মনে হয় না। তোমার মনে হয় যে খেয়ে পড়ে বেঁচে আছে, এটাই আমার লাইফ, এটাই আমি ভালো আছি। কিন্তু না, এটাকে না ভালো থাকা বলে না। দেখো, গাড়ি বাড়ি অর্থ সম্পদ করতে না শক্ত একটা ইনকামের দরকার আছে। আর সেই ইনকামটা আমার নেই, কারণ আমি গরিব মানুষ। ছোটবেলা থেকে বড় হয়েছে রিক্সা চালিয়ে, মানুষের বাড়ি কামলা বেছে। আর তুমি এই যে গাড়ি বাড়ি সম্পদের কথা বলতেছো না, এটা তো আমার কাছে স্বপ্নের মতো। তোমার কাছে এটা মহামূল্যবান স্বপ্ন হতে পারে, কিন্তু আমার কাছে এটা কিছুই না। তুমি খুব ভালো করে জানো যে আমি কোন ফ্যামিলির মেয়ে। হ্যাঁ, আমার কত ভালো ভালো সম্বন্ধ আসছিল, কিন্তু আমার বাবা কি করলো? তোমার মতো একটা অনাথ ছেলের কাছে আমাকে বিয়ে দিয়ে দিল। আমার কপাল খারাপ যে তোমার মতো একটা ছেলের সাথে আমার বিয়ে হয়েছে। আজকে তোমার সাথে আমার ঝগড়া করতে হইতেছে। বাবা যদি তোমার সাথে আমার বিয়ে না দিত না, তাহলে আজকে আমার এই পরিস্থিতি দেখতে হইতো না।
ওই ছেলের সংসার তোর করতে হইব না। আরে তোর গায়ে হাত তোলার এত বড় সাহস! ওর বাপ মা নাই দেখা এতিম পোলা দেখা তো ওর কাছে আমরা বিয়ে দিছিলাম, আর সেই পোলা তোর গায়ে হাত তোলেই ওর এত বড় সাহস! এর লেগে কি বিয়ে দিছিলাম নাকি? আমরা তো মনে করছিলাম যে বাপ মা যেহেতু নাই, পোলাটা এতিম, আচ্ছা ঠিক আছে ওর কাছে আমার মায়াটা সুখে থাকবো, এই বুঝে সুখ না? ঠিক আছে, ওর সংসার করতে হইব না তুই, তোরে আমি ছাড়াই নিয়ে আসবো, তোর ডিভোর্স দেওয়া নিয়ে আসবো আমি। ওই জেলখানায় তোর আমি রাখবো না, কইলাম তো। তোর কি আমি জেলখানায় পাঠাইছি যে ওর কথা মতন তোর চলতে হইব, ওর কথা মতন তোর থাকতে হইব? আচ্ছা ঠিক আছে, আমি আইতাছি। তোর আব্বারে কই, তোর আব্বারে নিয়ে আমি আইতাছি। মালার আব্বা, মালার আব্বা। একটু অফিস থেকে ফিরতে আমার লেটই হয়ে গেল। হ্যাঁ, আমি ফ্রেশ হয়ে আসি, ক্ষুধা লাগছে, খাবার খাবো। কি ব্যাপার, রাতের বেলা তুমি এই শাড়ি পরে এখানে বসে আছো? তুমি কি কোথাও গেছিলে? মানে হ্যাঁ, বের হয়েছিলাম, একটু পুপির বাসায় গিয়েছিলাম। শোনো, তুমি তোমার ফুবুর বাড়ি যাওয়ার যেখানে খুশি সেখানে যাও, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু যাওয়ার আগে একটাবার তো আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারতে। আমার তো অনুমতির প্রয়োজন ছিল তোমার, নাকি? তুমি আমার অনুমতি না নিয়ে আমার বাড়ি থেকে আমার পারমিশন না নিয়ে বের হয়ে গেছো। এত বড় সাহস তোমাকে কে দিছে? এই তোমার সমস্যা নাকি? হ্যাঁ, তুমি সবসময় আমার সাথে এরকম করো কেন? আমি বাইরে গেছি তাতে তোমার এত সমস্যা কেন? হ্যাঁ, আমি বাইরে যাইতেই পারি, আমি আবার ফুপুর বাসায় গেছি, আমি তো কোথাও যাই নাই। আমি তোমার বললাম পর্যন্ত, আর তুমি বলছো কি এই বাড়ি থেকে বের হয়ে গেলে আবার তোমার বলে যেতে হবে? বাস, তোমার সাথে যে আমি কথায় পারবো না সেটা আমি খুব ভালো করে জানি, কারণ তুমি আমার সংসারে আসার পর আর কিছু পারো না পারো কথা শিখছো। মানে এত সুন্দর করে কথাগুলো বলতে পারো, আমাকে হিট করে কথা বলতে পারো, সেটা তোমার ভালো করে জানা আছে। আমি তোমার বাপ্পার সাথে কথা বলতেছি এই ব্যাপারে, দেখি তারা কি বলে। এই, আমার বাবাই কি বলবে? আমার বাবাই কিছু বলবে না, যা বলার আমি নিজে বলবো। শোনো, তোমার মতো ছেলেরা না আমার বিয়ে করারাই বলেছে। তুমি তো একটা ছোট লোক, তুমি কি বলছো? তুমি রিক্সা চালাইতা, তুমি কামলাগিরি করতে না? তোমার ওই স্বভাবটা এখনো যায় নাই। তুমি না বউয়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাই জানো না। আমি না সব থেকে বড় ভুল করছি তোমার মতো ছেলেকে বিয়ে করে। আমি আমার ভুলটা সংশোধন করবো। আমি কালকে এই বাড়ি ছেড়ে চলে যাবো, তুমি দেখো আমি কি করি। ফালতু লোক কাটাগার। সূর্য, মানে দিন দিন সে একটা সাইকোতে পরিণত হয়ে যাচ্ছে। মানে আমি যেভাবে চাচ্ছিলাম সেইভাবে তো কোনো লক্ষণই নেই ওর মধ্যে। মালা, ও মা, মালা, মারে। আসসালামু আলাইকুম। আব্বা, মা, কেমন আছেন আপনারা? আপনারা আমার বাড়িতে আসছেন, আমি অনেক খুশি হয়েছি। তো আসার আগে একটা ফোন করে আসতেন, আমি প্রয়োজনে বাজার থেকে গরুর গোশ নিয়ে আসতাম। তোমারে আর শাক দেয়া মাছ থাকতে হইব না। তুমি আমার মেয়ের চিপা মার দাও, তুমি কি মনে করছো আমরা কি খোঁজ খবর রাখি না? তুমি একটা এতিম পোলা দেখা তোমার কাছে আমার মাইয়ারে দিছিলাম, আর তুমি তার সাথে এরকম বকাবাজি করো, অত্যাচার করো, তোমার কাছ থেকে এটা আশা করি নাই। তোমার তো জেলের ভাত খাওয়ানো উচিত ছিল, কিন্তু তা আমরা করলাম না। তুমি নিজের যতদিন পর্যন্ত শুধরাইতে না পারবা ততদিন পর্যন্ত আমার মেয়ের নাম মুখেও আনবা না। নিজের শুধরাইয়া তারপর আমার মেয়েরে নিয়ে আসবা। মা, মানে আপনি কী সব বলছেন, আমি আপনার কথা কিছুই বুঝতে পারতেছি না। আমি আপনার মেয়েকে চিপা মার দেই, এই সমস্ত কথা কে বলছে আপনাকে? মা, তুমি আমার সাথে ঘরের ভিতর চলো তো, তোমার সাথে আমার অনেক কথা আছে, চলো। শোনো বাবাজি, তোমার লগে যখন আমার মায়ের বিয়া দিই তখন তুমি বাবা হারা মা হারা একটা এতিম সন্তান। তোমার দেখে আমাদের দয়া হয়েছিল, মায়া হয়েছিল, আর সেই মায়ার বশবর্তী হইয়া আমার মেয়েটারে তোমার হাতে তুইলা দিচ্ছিলাম। তার মানে এই না যে তুমি আমার মেয়েরে মারবা, তার উপর অত্যাচার করবা, এগুলো ঠিক না, বুঝলা? এগুলো মোটেই ঠিক করনি। আব্বা, আম্মা, তোমরা তো কিছুই জানো না। এই যে ওরা দেখতেছো না, ওর যে ভালো চেহারাটা, ও আসলে একটা নির্দন্ত শয়তান। দিনের পর দিন আমার উপর অত্যাচার করে, ও অগোচরে আমারে মারে, কাউরে বুঝতে দেয় না, বুঝছো? ওর কথা মতো আমার চলা লাগবো, ওর কথা না শুনলে তখনই আমার গায়ে হাত তোলে। ও আসলে আমারে ভালোবাসে না, বুঝছো? ও আমাকে টাকা পয়সা দেখে আমারে বিয়া করছে। তোমরা আমার কথা বিশ্বাস না করলে আমি কই যাবো কও? ও না মানে মাইরা পালাইবো। তোমরা আমার এখান থেকে লয়ে যাও, আমি আর এই জায়গায় থাকতে চাইতেছি না। তোমার মতন মানুষের এত বড় সাহস হয় কি করে? যার নুন আনতে পান্তা ফুরায়। হ্যাঁ, তুমি জানো ও কোন ঘরের মাইয়া? তুমি এতিম বইলাই তোমার কাছে বিয়ে দিছিলাম, আর তুমি এমন অত্যাচার, এমন ব্যবহার তুমি আমার মায়ের সাথে করতেছো।
সি আমাকে চিন্তা করতে হয় লজ্জা লাগে। আপনারা শুধু শুধু আমাকে ভুল বুঝতেছেন। আপনার মেয়ে যে সমস্ত কথাগুলো বলতেছে তার একটাও আমি করে নেই। এই যে অত্যাচার বকাবাজ এগুলো তো প্রশ্নই আসে না। তুমি একদম চুপ থাকো। আমি যদি মিথ্যা কথা কয়ে থাকি তাহলে আল্লাহ আমার বিচার করব। তোমার মতো আমার সাথে সংসার করার থেকে মরে যাওয়া অনেক ভালো। আব্বা আমি এই পোলা সংসার করতে পারবো না, এর থেকে তোমরা আমার মাইরে ফেলো। মালা, তুমি এই সমস্ত মিথ্যা কথা কেন বলতেছো? আরে বাবা, আমি তো তোমার সাথে কোনোদিন ধমক দেও পর্যন্ত কথা বলিনি। আর এই যে মায়ের দোর অত্যাচার বকাবাজি, তুমি তোমার বাবা মার সামনে এই সমস্ত কথা বলতে পারতেছো? আমরা যেহেতু বাড়ির উপর আশা করছি, তখন আমরা আমার মেয়েরে নিয়ে যাইতে চাই। তোমার আচরণ, তোমার ব্যবহার এগুলো যদি তুমি সংশোধন করতে পারো, তখন আমার বাড়িতে গিয়া তোমার বউরে নিয়ে আসো। যেখানে স্বামীর চেয়ে বইয়ের কথার মূল্যায়ন বেশি, সেখানে স্বামীর কথার কোনো দামই থাকবে না, সেটা আমি খুব ভালো করেই জানি। তবে মা, আব্বা, আপনারা যেহেতু আমার বাড়ির উপরে চলেই আসছেন, অন্তত এক গ্লাস পানি হলেও খেয়ে যাবেন। থাক থাক, হয়েছে। এত মিষ্টি করে আর কথা কম লাগবে না, এত মিষ্টি ব্যবহার দেখাতে হইব না। শোনো, আমাগুলোকে মিষ্টি ব্যবহার না দেখায়া যার লগে সারা জীবন থাকবা, যে তোমার জীবন সঙ্গী, সারা জীবনের সঙ্গী, তার লগে মিষ্টি ব্যবহার করো। এই মালা, যা ভেতরে যা, কাপড় চোপড় গুছাই নে, আমরা তোরা নিতে আইসে নিয়ে যাব। হ বাবা, আমিও আর এই বাড়িতে থাকতে চাইতেছি না, আমিও কাপড় চোপড় সব গুছিয়ে নিতেছি। মা চলো। যাও। হাসান, আমার বোনরে তুমি নিতে আসছো, এইটাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার বোনের সাথে যেই ধরনের আচার আচরণ তুমি করছো, এইটা আমি মাইনা নিতে পারতেছি না। আমার ননদ তো তোমার সব কথাই শোনে। তুমি তো তারে ঘরে রাখো নাই, তুমি তো তারে জেলবন্দি করে রাখছো। আচ্ছা, একটা মানুষ তো একটু শখের বশতেও ঘুরতে বেড়ায়, বেড়াইতে মন চায় তার। এই বাড়িতে যাওয়া যাবে না, ওই বাড়িতে যাওয়া যাবে না, কার উঠানে যায় দাঁড়ানো যাবে না, এটা কোনো কথা? দেখো, তুমি তোমার বউরে আয়ত্তে রাখবা, এটা খুবই স্বাভাবিক, এইখানে কোনো সমস্যা নাই, কিন্তু এমন কোনো কাজ করা যাবে না যে এই সমাজের লোক তোমাদেরকে নিয়ে হাসাহাসি করবে। দেখুন, আমি সাধারণ একজন মানুষ, দিন আনি দিন খাই। ওই যে উপরওয়ালা একজন যে সৃষ্টি করছে, তার একটা ভয় আমার মনের মধ্যে কাজ করে। এই যে আপনারা বললেন আপনার বোনকে আমি বকাঝকা করি, অত্যাচার করি, এটা সমস্ত ভুল ধারণা আপনাদের। দেখুন, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হবে, ঝগড়াঝাটি হবে, তাই বলে যে সংসার ভাঙতে হবে এমন তো কোনো কথা নাই। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি হবে, ঝগড়াঝাটি হবে, আর এতে সংসার ভেঙে যাবে, এইটা কিন্তু আমি চাই না। তুমি তোমার ওয়াইফরে নিতে আসছো, নিয়ে যাও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু এই ধরনের উল্টাপাল্টা রিপোর্ট যেন আমার কানে আর না আসে। যেখানে স্বামীর কথার চেয়ে বইয়ের কথার মূল্য বেশি, সেখানে যে স্বামীর দোষটা বেশি থাকবে, এটাই স্বাভাবিক। আচ্ছা যাই হোক, আমি যেহেতু আমার বউকে নিতেই আসছি, তাকে একটু বুঝিয়ে বলেন ও আমার সাথে যাক। শোনো ভাই, আমি আমার ননদরে বুঝাই কইতেছি, সে যেন তোমার সাথে যায়। আর শোনো, ঝগড়াঝাটি করলে তো মানুষও তোমারে খারাপ করব, আর ঝগড়াঝাটি করলে যে একটা সংসারে সুখ থাকে না, সেটা তুমিও বোঝো, ও বোঝে। যেইভাবে সংসারটা দুইজনে মিল্লা গোছায় করতে পারো, সেইভাবেই করো। আচ্ছা ঠিক আছে, আপনি আমার বউকে বুঝিয়ে সুঝিয়ে আমার সাথে পাঠিয়ে দিন, আমি তাকে নিয়ে চলে যাই। আজকে যাওয়ার দরকার নাই, কষ্ট করে আসছো, আজকে বিশ্রাম নাও, কালকে যাও। এই, ওর খাবার দাবারের ব্যবস্থা করো, আর ওরে নিয়ে ভেতরে যাও। যাও। আসো ভাই ভেতরে, আমি খাবারের ব্যবস্থা করছি। মা, তোমার সাথে না আমার কিছু কথা আছে, অনেকদিন ধরে বলবো কিন্তু ভয় পাইতেছি, আমি বলতে পারতেছি না, সাহসও হইতেছে না। কি এমন কথা যে তুই বলতে সাহসও পাইতেছিস না, আবার বলি বলি করে বলতেও পারতেছিস না? কি হয়েছে? আমি তো তোর মা, আমার কাছে বল, কোনো সমস্যা নাই তো। তুমি কথাগুলো শোনার পর কি না কি মনে করো, কিন্তু মা কথাগুলো কর খুবই দরকার, যদি না কই তাহলে অনেক বড় ভুল হয়ে যাবো। মা, তোমার কথাগুলো জানার খুবই দরকার। আসলে মা, মানুষ যে বিয়ের পরও প্রেমে পড়ে সেটা আমি একমাত্র প্রমাণ, কারণ বিয়ের পরেও আমি একটা ছেলের প্রেমে পড়ছি। তুই এসব কি কইতাছোস? তোর মাথা ঠিক আছে তো? তোর স্বামী আছে, সংসার আছে, আরে মানুষজন জানলে কি করবো? তোর তো সিসি করবো। মা, আমি জানি এগুলো যদি মানুষজন জানতে পারে তাহলে মানুষজন সিসি করবে, কিন্তু মা এই ছেলেটার আমার ভাল লাগতো, ছেলেটার সাথে আমি ফেসবুকে মেসেঞ্জারে কথা কই, আমার না ছেলেটার লগে সম্পর্ক হয়ে গেছে। মা, আমি ছেলেটার ছাড়া বাঁচবো না, ছেলেটার প্রতি আমি দুর্বল হয়ে গেছি।
আমার স্বামী আমার লোকে যতই ভালোভাবে কথা কোক, ওর কথা না আমার সহ্য হয় না। দিনের পর দিন খালি ওর লোকে আমার ঝগড়া লাগে, কারণ ওটা তো আমার দেখলেই মেজাজ খারাপ হয়ে যায়। মা, আমি যা করছি আমি ওই পোলার লেগেই করছি, আমি ওই পোলারেই বিয়ে করতে চাই। দেখ, আমি তোর মা বইলা তোর এই সমস্ত কথা আমি শুনলাম, গোপন করলাম, কিন্তু ভুলেও মানুষের সামনে এসব কথা কইতে যাবি না। এখন তুই কি করতে চাস সেটা বল। মা, ছেলে না অনেক বড় লোক, ওর টাকা পয়সা বাড়ি গাড়ি অনেক কিছু আছে। ওরে যদি আমি বিয়ে করি তাহলে আমার জীবনটা একালে পরিবর্তন হয়ে যাব। আর মা, যে আমি জানি ছেলেটা অনেক ভালো, তোমার এগুলো নিয়ে চিন্তা করতে হবে না। তার মানে জামাইয়ের বিরুদ্ধে তুই এতদিন যা বলছোস সবই মিথ্যা কথা বলছোস? হ মা, আমি হাসানের বিরুদ্ধে যা কইছি সবই মিথ্যা কথা কইছি। হাসান কোনোদিন আমার গায়ে হাত তোলে নাই, আমার সাথে বাজেভাবে কোনোদিন কথাই কয় নাই। আমি আসলে ওই সংসার থেকে আইসা পড়ার লেগেই তোমাগুলোকে এই নাটকটা করছি। মা, আমি যদি ওই সংসারতে না আয়া পড়তাম তাহলে কি আমি আর ওই পোলাডারে পাইতাম? মা, তো তুমি রাগ করো না। আরে, এমন নিরীহ নিষ্পাপ একটা ছেলেরে আমি কত বকাঝকা করছি, কত খারাপ ব্যবহার করছি তার সাথে, অথচ সব দোষ তোর, আর সেই সাথে দোষের ভাগে আমিও হয়েছি। মা, আমি এত কিছু বুঝতে চাই না, আর আমি এগুলো বুঝিও না। আমি ওর সংসার থেকে কি পাইছি কও? ওর না আছে টাকা পয়সা, না আছে গাড়ি বাড়ি, ওর লগে থাইকা আমার জীবনটা পুরো অতিষ্ঠ হয়ে গেছিল। আমি এই পোলাটারে ভালোবাসি, এই পোলাটার অনেক টাকা পয়সা আছে। দেখো, আমি একটা কথা সাপ সাপ করে দিতেছি, আমি যদি এই পোলারে না পাই তাহলে কিন্তু আমি আত্মহত্যা করবো। দেখ, তুই এই সম্পর্কটারে যতটা সহজ ভাবতেছোস, সম্পর্কটা ততটা সহজ না। আমাকে সমাজ আছে, আর তোর বাপ ভাই যদি জানতে পারে তাহলে তোর একেবারে মাইরেই ফেলবে, আর সাথে আমারও দোষে ভাগিদার বানাবে। মা, আমার বাপ আমার ভাই কি করলো তা আমার জানার দরকার নাই। আমি একটা কথা তো মানে বারবার করে কয়ে দিতেছি, ওই ছেলের সাথে যদি আমার বিয়ে না হয় তাহলে আমি সত্যি সত্যি আত্মহত্যা করবো। তোমরা কি চাও যে তোমাদের মেয়ে আত্মহত্যা করে মরে যাক? তোর মারা যাওয়াই উচিত। তুই যে আমার মেয়ে, সেই পরিচয় দিতে আমার এখন ঘৃণা হচ্ছে। আরে, তোর মতো মেরে নিজে হাতে যদি মেরে ফেলতে পারতাম তাহলে শান্তি পেতাম। তোর নিজের স্বামী একটা সহজ সরল ছেলে, তার বিরুদ্ধে তুই এত মিথ্যা কথা বলে আমাদের দুজনেই ভুল বুঝিয়েছিস। ছি ছি, তুই এত খারাপ। থাক, তুমি মাথা গরম করো না, মাথা ঠান্ডা করো। সন্তানরা তো একটু ভুল করেই, সেটা সমাধান তো আমাদেরকেই করতে হবে। চলো, তুমি ঘরে চলো, চলো চলো। আমি যার জন্য সব কিছু ছেড়ে চলে আসলাম, আর সেই মানুষটা আমাকে ছেড়ে চলে গেল, ও আমাকে ধোঁকা দিল। আমি আমার স্বামীর সাথে কত অন্যায় করছি, আমি হাসানদের ঠকাইছি, আমি হাসানের সাথে প্রতারণা করছি। আমি আমি আমার বাবা মার কাছে ওরা ছোট করছি, গ্রামবাসীর কাছে ওরা ছোট করছি। আমি অনেক বড় অন্যায় করছি, তার শাস্তি আল্লাহ আমারে দিতেছে। আমি এখন বুঝতেছি যে মানুষের ঠকাইলে মানুষের কতটা কষ্ট হয়। ভালোবাসার মানুষ যখন চলে যায় তখন না আর কিছু করার থাকে না, তখন আর বাইসে থাকতে ইচ্ছা করে না। আমি আমি এটা কি করলাম? আমি এত ভালো একজন মানুষরে এতটা কষ্ট দিলাম, সেইভাবে এতগুলো মানুষের সামনে অপমান করলাম। আসলে স্বামী ছাড়া একজন স্ত্রীর কোনো কুল থাকে না। আমি অনেক বড় ভুল করছি, আমি এখন বুঝতেছি, আমি হারে হারে টের পাইতেছি হাসান আমার লেগা কি আসছিল, আমার স্বামী আমার জন্য কি ছিল। আমার স্বামীর মতো মানুষ হয় না, এরকম একটা মানুষে মিথ্যা অপবাদ দিয়া আমি ফালায় চলে আইছি। আমি ঠিক করি নাই, আমি কাঁদতেছি কেন? আমি কাঁদবো না, আমি আমার স্বামীর কাছে ফিরে যাবো। আমি জানি আমার স্বামী আমার ফিরে নিব। আমি হাসানের কাছে যাবো, আমি হাসানের কাছে যাবো।
অন্যায় করছি, আমি জানি আমি অনেক বড় পাপ করছি। আচ্ছা না, আমি আমি আমার বাড়ি ছেড়ে কোথাও যাবো না, আমি একবারে চলে আসছি। তো আমার মাফ করে দাও, আমি অন্যায় করছি, তুমি আমার মাফ করো না। অনেক বড় অন্যায় করছি, আমি জানি আমি যেই অন্যায় করছি তার কোনো ক্ষমা নাই। আচ্ছা আচ্ছা তুমি দাও, আমি তোমার কাছে ফিরাইছি, তুমি আমারে ফিরাই দিও না। আপনি আমার পাশ হারুন, আপনার মুখ আমি যতক্ষণ দেখবো ততক্ষণ আমার পাপ। আপনার সাথে আমি যতক্ষণ কথা বলতেছি ততক্ষণ আমার গোলা হবে। আপনার সাথে যেহেতু আমার কোনো সম্পর্ক নেই, নতুন করে আমি আপনার সাথে কোনো সম্পর্ক করতে চাই না। প্লিজ আপনি চলে গেলে আমি অনেক খুশি হব। আমি তোমার ছাড়া কোথাও যাবো না, আমি কই যাবো কম, আমি আর বাঁচতে পারবো না। তুমি যদি আমার এই বাড়ি থেকে বাইর করে দাও, আমি আমার এত সুন্দর সংসার চাই না, কোথাও যাবো না, তুমি আমার মাফ করে দাও। দেখুন, সংসার থেকে ছিটকে পড়া মানুষগুলো যতই সুন্দর হোক না কেন, দ্বিতীয়বার তাদেরকে নিয়ে সংসার করার সবাই একটা আপত্তি করেই থাকে। আপনার তো গাড়ি দরকার, বাড়ি দরকার, টাকা দরকার, দামি দামি জিনিসপত্র দরকার। আপনি তো আমার সংসার থেকে চলে গেছেন। যে বউ স্বামীর বিরুদ্ধে মিথ্যা কথা বলতে পারে, মানুষজনের কাছে স্বামীকে ছোট করতে পারে, সেই বউ স্বামীকে খুনও করতে পারে। অতএব আমি আপনার কাছে বারবার হাত জোর করে অনুরোধ করতেছি, প্লিজ আপনি চলে গেলে আমি অনেক খুশি হব। তুমি আমারে মাফ করে দাও, আমি তোমার অনেক ছোট করছি। হাসান হাসান, আমার সংসারটা আমারে ভিক্ষা দাও, আমারে ভিক্ষা দাও। আমি আর কোনোদিনও কোনো অন্যায় করবো না তোমার সাথে। তুমি আমার যা কইবা আমি তাই শুনবো, তারপরে তুমি আমার এই সংসারটা আমারে ভিক্ষা দাও। আমি এই বাড়ি ছাড়া কোথাও যাবো না, যদি যাই আমার লাশ যাইবো, আমি যাবো না। তো আমার সেটা আমার পক্ষে সম্ভব না। আর ডিভোর্সের বউকে সরাসরি বিয়ে করা যায় না, সেটা ইসলামের নিষেধ আছে। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। প্লিজ আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি। আশেপাশের লোকজন দেখলে আমাকে খারাপ বলবে, আমি চাই না লোকজনের কাছে আবার খারাপ হই, আরো খারাপ হই। আমি বারবার আপনার কাছে হাত জোর করতেছি, আপনি বুঝতেছেন না? এখন এই মুহূর্তে আপনি চলে যান। আমি ভুল করছি, আমি অন্যায় করছি, আমি লোভ করছি, আমি তার শাস্তি অনুভব করতেছি। আমি তোমার অনেক ছোট করছি এলাকার মানুষের কাছে, প্রত্যেকটা মানুষের কাছে আমি তোমার ছোট করছি। তুমি আমার মাফ করে দাও, আমার এই সংসারটা থেকে আমার বাইর করে দিও না। হাসান না হাসান, তুমি আমার ভিক্ষা দাও, আমার সংসারটা আমার ভিক্ষা দাও। হাসান আমি বাঁচতে চাই, হাসান আমি বাঁচতে চাই, আমার সংসারটা ভিক্ষা দাও, আমার এই সুন্দর সংসারটা আমার ভিক্ষা দাও, তুমি ভিক্ষা দাও। সে আমার পক্ষে আর সম্ভব না। আপনি যতই আমার কাছে হাত জোর করেন, যতই কাটাকাটি করেন, আমার পক্ষে আর সম্ভব না। প্লিজ আপনি এবার চলে যান। হাসান তুমি আমার মাফ করে দাও, আমার কেউ যাও না। হাসান আমার ভুল হয়ে গেছে, আমার লাগাই দিও না। হাসান হাসান গেটটা খোলো, হাসান হাসান গেটটা লাগাও না। হাসান হাসান তুমি আমার সারা করতে যাও না। হাসান আমি মরে যাবো। হাসান গেটটা খোলো, গেটটা খোলো। হাসান কেন খুলতেছো না কেন? হাসান 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 যাও না। হাসান আই হাসান, আমি ভুল করছি, আমার মাফ করে দাও, মাফ করে দাও আমারে। এই হাসান দরজা খোলো। আমি কোথাও যাব না, এই বাড়ি আমার, এই বাড়ি ছাড়া আমি কোথাও যাব না। এই হাসান হাসান, আল্লাহ Oh